Hello everyone, Assalamu alaikum. আজকে আমি কথা বলবো parietal bone নিয়ে। This is the parietal bone of right side. Now anatomical position. The longest serrated border is directed upward and towards the median plane. The external surface is convex outward and the anterior inferior angle is mostly projected and directed downwards and forward. Okay, anatomical position শেষ। এখন বর্ডার আর অ্যাঙ্গেল। প্যারাটাল বোনের চারটা বর্ডার, চারটা অ্যাঙ্গেল আছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এটা পোস্টেরিয়র বর্ডার, আর এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার অর স্কোয়ামাস বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডারের মাধ্যমে প্যারাইটাল বোন আর্টিকুলেট করে ফ্রন্টাল বোনের সাথে আর ফর্ম করে হাফ অফ দ্য করোনাল সুচার। এবার হচ্ছে সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডারের মাধ্যমে প্যারাইটাল বোন অপোজিট প্যারাইটাল বোনের সাথে আর্টিকুলেট করে অ্যান্ড ফর্ম করে স্যাজাইটাল সুচার। এবার হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডারের মাধ্যমে প্যারাইটাল বোন আর্টিকুলেট করে অক্সিপিটাল বোনের সাথে অ্যান্ড ফর্ম করে হাফ অফ দ্য ল্যামডয়েড সুচার। এবার হচ্ছে ইনফিরিয়র বর্ডার অর স্কোয়ামাস বর্ডার। এটা হচ্ছে ইন ফ্রন্টে, এটা আর্টিকুলেট করে গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েডের সাথে, মিডলে স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে অ্যান্ড পোস্টেরিয়রলি ম্যাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করে। এ হচ্ছে বর্ডার। এখন আসি অ্যাঙ্গেল। এটার চারটা অ্যাঙ্গেল আছে। অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, এটা ফর্ম করা হচ্ছে ব্রেগমা। ব্রেগমা কি? ব্রেগমা হচ্ছে মিটিং পয়েন্ট অফ কর্নাল সুচার অ্যান্ড স্যাজাটাল সুচার। নিউনেটাল স্কালে এই ব্রেগমাকে বলা হয় অ্যান্টেরিয়র ফন্টানালি। ওকে, এরপর হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, এটা ফর্ম করে হচ্ছে ল্যামডা। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে মিটিং পয়েন্ট অফ ল্যামডয়েড সুচার আর স্যাজিটাল সুচার। ইন নিউনেটাল স্কাল এটাকে বলা হয় হচ্ছে পোস্টেরিয়র ফন্টানালি। এখন হোয়াট ইজ ফন্টানালি? ফন্টানালি হচ্ছে আনঅসিফাইড মেমব্রেনাস গ্যাপ ইন নিউনেটাল স্কাল, অর্থাৎ নবজাতকের স্কালে একটু ফাঁকা জায়গা থাকবে অ্যান্ড ওইটা মেমব্রেন দ্বারা কাভার করা থাকবে। এই ফন্টানালির ইম্পর্টেন্স কি? এর ইম্পর্টেন্স হচ্ছে যখন সেরিব্রাল ডিহাইড্রেশন হয় তখন এই মেমব্রেনটা নিচের দিকে দেবে যায়, অর্থাৎ ডিপ্রেসড হয়ে যায়। আর যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায় তখন এই মেমব্রেনটা উপরের দিকে ডামশেপ আকারে ফুলে যায়। ওকে, এরপরে আসে হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল। অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল এটা ফর্ম করে হচ্ছে টেরিয়ন। টেরিয়ন কি? টেরিয়ন হচ্ছে চারটা বোনসের মিটিং পয়েন্ট। এখানে দেখা যাচ্ছে এই যে এইখানে এটা হচ্ছে টেরিয়ন। টেরিয়ন হচ্ছে চারটা বোনসের মিটিং পয়েন্ট। এটা হচ্ছে ফ্রন্টাল, এটা প্যারাইটাল, এটা হচ্ছে গ্রেটার উইং অফ দ্য স্ফেনার, আর এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোন। এটা হচ্ছে টেরিয়ন, এই চারটা বোনের মিটিং পয়েন্ট। এরপরে এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল। পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল এটা ফর্ম করা হচ্ছে অ্যাস্টেরিয়ন। অ্যাস্টেরিয়ন কি? এটা হচ্ছে তিনটা বোনসের মিটিং পয়েন্ট। এটা হচ্ছে অ্যাস্টেরিয়ন। অ্যাস্টেরিয়নের উপরে আছে প্যারাইটাল বোন, এখানে আছে ম্যাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, আর এখানে অক্সিপিটাল বোন। এই তিনটা বোনের মিটিং পয়েন্ট এটা হচ্ছে অ্যাস্টেরিয়ন। ওকে, এখন প্যারাইটাল বোনের এই অ্যাঙ্গেলগুলো ভাস্কুলার, সেটা কিভাবে দেখে নিই। এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এইখানে থাকে হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সালকাস। এই সুপিরিয়র স্যাজিটাল সালকাসে থাকে হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, সাইনাস কি? সাইনাস হচ্ছে ডাইলেটেড ভেইন। তাহলে যেহেতু এই সুপিরিয়র বর্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থাকে, তাই অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল আর পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল এই দুটো ভাস্কুলার। এরপরে অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল। এই অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেলের এখানে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল ভেসেল।
তাহলে এটাও ভাস্কুলার। আর পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল, এখানে থাকে হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন অফ মিডল ম্যানেঞ্জিয়াল ভেসেল, আর থাকে হচ্ছে সিগময়েড সাইনাস, তাহলে এটাও ভাস্কুলার। ওকে, এখন হচ্ছে প্যারাটাল বোনের দুইটা সারফেস, এক্সটার্নাল সারফেস আর হচ্ছে ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল সারফেস এটা হচ্ছে কনভেক্স আউটওয়ার্ড। এই এক্সটার্নাল সারফেসের সেন্টারের দিকে সবচেয়ে উঁচু জায়গা, এটাকে বলা হয় হচ্ছে প্যারাটাল টিউবার অর প্যারাটাল টিউবারোসিটি। এই প্যারাটাল টিউবার এটার কিছু ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে এই প্যারাটাল টিউবার থেকেই এই প্যারাটাল বোনের অসিফিকেশন শুরু হয়। আর দুইটা প্যারাটাল টিউবারের মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স ইন ক্রেনিয়াল ক্যাভিটি। আর এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। আর আর মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে এইটার অপোজিটে থাকে হচ্ছে ওয়েনিক সেন্সরি স্পেস এরিয়া, সুপ্রা মার্জিনাল জাইরাস আর হচ্ছে টার্মিনাল পয়েন্ট অফ দ্য পোস্টেরিয়র রেমাস অফ ল্যাটারাল সালকাস। এটার মিটিং পয়েন্টের মাধ্যমে গঠিত হয়ে হচ্ছে ওয়েনিক সেন্সরি স্পেস এরিয়া। ওকে, এই প্যারাটাল টিউবার গেল। প্যারাটাল টিউবারের নিচে এখানে দেখা যাচ্ছে দুইটা বর্ডার আছে। এটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল বর্ডার আর এটা হচ্ছে ইনফিরিয়র টেম্পোরাল বর্ডার। এই সুপিরিয়র টেম্পোরাল বর্ডারে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে টেম্পোরাল ফাসা আর হচ্ছে ল্যাটারাল পার্ট অফ এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। আর ইনফিরিয়র টেম্পোরাল লাইন, এখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে টেম্পোরালিস মাসল, যেটা এখান থেকে নিচের দিকে নেমে গেছে। ওকে, আর সুপিরিয়র বর্ডারের পোস্টেরিয়র পার্টে ছোট্ট ফোরামেন দেখা যায়, সেই ফোরামেনটাকে বলা হচ্ছে প্যারাইটাল ফোরামেন। এই প্যারাইটাল ফোরামেন দিয়ে ট্রান্সমিট হয় এমিশারি ভেইন। এমিশারি ভেইনের কাজ কি? এমিশারি ভেইন কানেক্ট করে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসকে ভেইন অফ দ্য স্কাল্পের সাথে। এটা হচ্ছে যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায় তখন সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থেকে ব্লাড ভেইন অফ দ্য স্কাল্পে ট্রান্সমিট করে দেয়, ফলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ঠিক থাকে। ওকে, এরপর চলে আসে হচ্ছে ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেস হচ্ছে কনকেভ। এই ইন্টারনাল সারফেসের মধ্যে এই গ্রুপগুলো হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল ভেসেলগুলো ধারণ করে। আর এখানে কিছু উঁচু নিচু জায়গা থাকে, ডিপ্রেসড এবং এলিভেটেড এরিয়া থাকে। ডিপ্রেসড এবং এলিভেটেড এরিয়াগুলো ইন্ডিকেট করে ব্রেইনের জাইরাস এবং সালকাসগুলোকে। এই প্যারাইটাল বোন আমাদের ব্রেইনের চারটা ইম্পর্টেন্ট ফাংশনাল এরিয়াকে কভার করে থাকে। সেগুলো কি? সেগুলো হচ্ছে মোটর এরিয়া, সোমেস্থেটিক সেন্সরি এরিয়া, ব্রকা মোটর স্পেস এরিয়া, ওয়েনিক সেন্সরি স্পেস এরিয়া, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অডিটরি এরিয়া। এই ইম্পর্টেন্ট এরিয়াগুলোকে এই প্যারাইটাল কভার করে থাকে। এখন আসি এই প্যারাইটাল বোন, এটার মরফোলজিক্যাল স্ট্রাকচার। মরফোলজিক্যালি প্যারাইটাল বোন এটা হচ্ছে ফ্ল্যাট বোন। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার হবে আউটার অ্যান্ড ইনার টেবল অ্যান্ড মিডল ডিপ্লয়ি। আউটার অ্যান্ড ইনার টেবল এটা কম্প্যাক্ট বোন দ্বারা গঠিত, আর মিডল ডিপ্লয়ি এটা স্পঞ্জি বোন দ্বারা গঠিত। আর হচ্ছে আউটার কম্প্যাক্ট বোন আর আউটার টেবল এটা ইনার টেবলের তুলনায় বেশি মজবুত, বাট ইনার টেবল আউটার টেবিলের তুলনায় ফ্র্যাজাইল বেশি, অর্থাৎ অল্পতেই এটা ভেঙে যায়। যখন আউটওয়ার্ড থেকে কোনো প্রেশার স্কালের উপর পড়ে তখন অনেক সময় দেখা যায় যে আউটার টেবল এটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বাট এই ইনার টেবল এখানে ফাটল ধরে গেছে অথবা ভেঙে গেছে। আর যেহেতু ইনার টেবিলের এইখানে ব্লাড ভেসেলগুলো থাকে, তাই ইনার টেবল যখন ফ্র্যাকচার হয়ে যাবে তখন এই ব্লাড ভেসেলগুলো রাপচার হতে পারে। প্যারাইটাল বোনের ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে একটা টার্ম হচ্ছে এপিডিউরাল হেমাটোমা। কি? এপিডিউরাল হেমাটোমা হচ্ছে এই প্যারাইটাল বোন অথবা টেম্পোরাল বোন ফ্র্যাকচার হওয়ার কারণে যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল ভেসেল এটা যদি রাপচার হয়ে যায় বা টর্ন হয়ে যায় তাহলে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং হতে থাকে। একে বলা হয় এপিডিউরাল হেমাটোমা।
এই ক্ষেত্রে অনেক সময় যদি এপিডুরাল হেমাটোমা এটার সাইন সিমটম না বোঝা যায় এবং এক্সাক্ট স্টেপ গ্রহণ করা না হয়, তখন কি ঘটে, রোগী কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হয়ে আবার সে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার 1 ঘন্টা পরেই সে মারা যায়। আর এটাকে বলা হয় টক অ্যান্ড ডাই সিনড্রোম। দিস ইজ অল অ্যাবাউট প্যারাটাল বোন। দেখা হচ্ছে শীঘ্রই অন্য কোনো বংশ নিয়ে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।